আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই খুবই ভালো আছি। তো আজকে আপনাদের আমি রান্না করে দেখাবো মুরগির হাত পা দিয়ে। তো কীভাবে আমি একটা তরকারি রান্না করি সেটাই দেখাবো। প্রথমে আমি তেল দিয়ে দিলাম। এটা আমি প্রেশার কুকারে রান্না করব। তো আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে আমার পরবর্তী ভিডিওটা আপনাদের কাছে পৌঁছায়। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, ফলো দিয়ে পাশে থাকবেন যাতে করে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা পান। তো আজকে রান্না করি, তো চলেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তেল দিয়ে দিলাম, এবার গরম মশলা দিয়ে দেবো। গোটা দিয়ে দিলাম গরম মশলা, দিয়ে দেবো তেজপাতা 2-3টা, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লাল করে একটু ভেজে নেব। এটা আপনারা অবশ্যই ট্রাই করবেন, এটা তরকারিটা খেতে কিন্তু খুবই মজা। তো পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি বাটা মশলাটা দিয়ে দেবো। এই জায়গাতে শুকনো মরিচ, কাঁচামরিচ, তারপরে আছে পেঁয়াজ, রসুন, আদা। এবার আমি মশলাটা দিয়ে দিলাম, কিছু সময় কষিয়ে নেবো যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি সব গুঁড়ো মশলা দিয়ে দেবো। এই জায়গাতে হলুদ, মরিচ, লবণ, জিরার গুঁড়া, দারচিনির গুঁড়া, তো সব দিয়ে দিলাম। এবার আমি ভালোভাবে মশলাটা কিছু সময় কষিয়ে নেব। আপনারা আপনাদের মন মতন ঝালটা দিবেন। আর মশলাটা খুব সুন্দরভাবে ভালোভাবে কিছু সময় নিয়ে কষাতে হবে, তাতেই কিন্তু খেতে ভালো লাগবে। দেখেন মশলাটা কিন্তু খুবই ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল উঠে গেছে, আর মশলাটা কীরকম লাল হয়ে গেছে। যারা ভাত খেতে পারেন না, ভাত খেতে ইচ্ছে করে না, তারা এইটা দিয়ে অনায়াসে 2 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। তো মশলাটা আমি আরও একটু ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে মুরগির হাত, পা, তারপরে চামড়া ওইটা দিয়ে দেব, কলিজা। তো ভালোভাবে কষিয়ে নেব। কিছু সময় দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ, দিয়ে দেবো একটু মসুর ডাল। এই ডালটা দেওয়ার চেষ্টা করবেন, এই ডালটা দিলে কিন্তু আরও খেতে আরও মজা হয়। কলিজা ভরে ভাত খাওয়া যাবে এটা দিয়ে। তো আপনারা বাসাতে রান্না করে অবশ্যই বলবেন কেমন হয়েছে। অনেকটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দেবো আলু, গোটা গোটা আলু দিয়ে দেবো, আর কাঁঠালের আঁঠি যেটা বা বীজ বলে ওইটা। তো এবার আমি আরও কিছু সময় ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে অনেক সময় ধরে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি পানি দিয়ে দেব। আমি একটু ঝোল ঝোল করে রান্না করবো, এর জন্য পানিটা বেশি দিয়েছি। তো প্রেশার কুকারে কিন্তু পানি বেশি লাগে না। আপনারা ওরকম করে যদি একটু ভুনা ভুনা খেতে চান ওই আন্দাজ করে পানি দিবেন। তো সব আমি ভালোভাবে একসাথে মিশিয়ে তারপর কিন্তু প্রেশার কুকারের মুখটা লাগিয়ে 3-4টা বাসিয়ে দিয়ে তারপর বন্ধ করে দেব। মুখটা কিন্তু লাগিয়ে দিচ্ছে। এবার আমি ওয়েট করব 4টা-5টা সিটি দিলে তারপর কিন্তু আমি বন্ধ করে দেবো। তারপর কিছু সময় পর এটা খুলবো, তাহলেই দেখবো যে হয়ে গেছে। এই যে মাংসটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আমি ঢাকনাটা খুলে এবার কিছুটা ঝোল টানিয়ে তারপর কিন্তু জিরা গুঁড়াটা দিয়ে দেব। এবার ভাজা জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নেব। আমি এটা আর ঘন করবো না, কারণ এটা নামানোর পর কিন্তু ঝোলটা আরও ঘন হয়ে যাবে। তো আপনারা বাসাতে অবশ্যই ট্রাই করবেন আর বলবেন ভিডিওটা কেমন হয়েছে, আর খেয়েও জানাবেন কাদের এরকমভাবে রান্না করলে খুব ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।